তৃণমূলকে মারছে তৃণমূল, একথা সিএর নয়, বলছে তৃণমূলই। অনুব্রত বনাম কাজল, ঘরের দ্বন্দ্ব বীরভূমের পথে। থুপসরায় কাজল শেখের অনুগামী তৃণমূলের দলবলের হাতে আক্রান্ত অনুব্রত অনুগামীরা। কাজল শেখ এবং তার ভাইপো ফিলিপ শেখ আমাকে বারবার হুমকি দিয়েছে যে আমি অনুব্রত মণ্ডলের সঙ্গে দল করা যাবে না, কিন্তু আমি সেই বাধা মানি নাই। কি 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 অনুব্রত মণ্ডলের সঙ্গে দল করা যাবে না কেন? তার মানে কাজল অনুব্রত দলাদলি বীরভূমে প্রমাণিত। জেলা পরিষদের প্রাক্তন পূর্ত কর্মাধ্যক্ষ করিম খানের সঙ্গে দেখা করে ফেরার পথে হামলা, শাবল লাঠি দিয়ে মারধর, আগ্নেয়াস্ত্র দেখিয়ে হামলা এবং গুলি চালানোর অভিযোগ। একদম প্রত্যেক জনের কাছে পিস্তল ছিল এবং শাবল ছিল। শাবলে আমার হাত তো পুরো ভেঙে দিয়েছে। 2 রাউন্ড গুলি চালিয়েছিল, আমার গাড়ি থামিয়েছে। আপনার গাড়িতে লেগেছে? আমার 2 রাউন্ড গুলি চালিয়ে আমার গাড়িটা থামিয়েছিল। রিঙ্কু চৌধুরী 3 থেকে 4 লাখ টাকা নিয়েছিলেন কয়েক বছর আগে। এই দাবি করে কয়েকজন খোঁজ খবর চালাচ্ছিলেন। ঘরের ঝগড়া বাইরে আসতেই কি রাগ ঢাকের চেষ্টা নানুরের ব্লক সভাপতির? এসব ব্যাপারে আমার কিছু জানা নাই, তবে ওই ঠিক 11টা সাড়ে 11টার সময় কয়েকজন ছেলে আমার নানুর ব্লকের কোথাও বাড়ি মুখছে না, নামধাম জানি না, নানুরের ছিল, রিঙ্কুকে খুঁজছিল। 3-4 বছর আগে রিঙ্কু নাকি বেশ কয়েকজনের কাছে, কারো কাছে 3 লাখ, কারো কাছে 4 লাখ টাকা নিয়েছে চাকরি দেওয়ার পরিবর্তে। সেই জন্য ওরা প্রায় কয়েকদিন ওর বাড়ি আসছে, খুঁজে পাচ্ছে না, বা বাজারে নানুরে খুঁজছে, বিভিন্ন জায়গাতে ওকে খুঁজে পাচ্ছে না। এটা শুনলাম। কখনো কাজল শেখ অনুব্রত মণ্ডলকে কোর কমিটির চেয়ারপারসন হিসেবে মানতে চান না, কখনো আবার কেষ্ট কাজল অনুগামীরা মারামারি করছে রাস্তায়। এ বিষয়ে গোষ্ঠীদ্বন্দ্ব উস্কে দিয়েছে বিজেপি। এ তো তৃণমূল কংগ্রেসের ডন হিসাবে পরিচিত ছিল নানুরে। আজ যে তৃণমূল কংগ্রেসের নেতারাই বলছে নাকি ও তৃণমূল কংগ্রেসের দায়িত্ব ছিল না। এটা যে গোষ্ঠীদ্বন্দ্ব যে বিরাট আকার ধারণ হয়েছে, যে বহিঃপ্রকাশ, এটা বোঝা যাচ্ছে। এবং আগামী দিন যত আগাবে তত তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব আরো বৃদ্ধি পাবে, শুধু সময়ের অপেক্ষা। যত 2026-এর বিধানসভা নির্বাচন এগিয়ে আসছে, ততই যেন মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রিয় কেষ্টর সঙ্গে কাজলের ফাটল চওড়া হচ্ছে। অনেকেই বলছেন তিহার থেকে অনুব্রত জেলায় ফিরেছেন ঠিকই, চড়াম মেজাজটা ফিরে আসেনি। এর নেপথ্যেও কি গোষ্ঠীদ্বন্দ্বই নাকি? অমরনাথ দত্তের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।